আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। গতকাল 11ই মার্চ মঙ্গলবার আমরা খবরের কাগজে একটি সংবাদ দেখলাম। সেটা হলো শেখ হাসিনা এবং তার পরিবার এবং আওয়ামী লীগের ব্যাংক হিসাবে কত টাকা পাওয়া গেছে সেটার হিসাব, এবং সেটা দিয়েছে দুদু। এখন আওয়ামী লীগের 10টি অ্যাকাউন্ট এবং হাসিনার 17টি অ্যাকাউন্ট, এই টোটাল সবগুলো অ্যাকাউন্ট অবরুদ্ধ করেছে আদালত। এবং আওয়ামী লীগের 10টি অ্যাকাউন্টে দেখা গেছে যে 37,82,96,610 টাকা আছে। আর শেখ হাসিনার 17টি অ্যাকাউন্টে সর্বমোট আছে 3,83,64,958 টাকা। এখন আওয়ামী লীগ ও শেখ হাসিনা পরিবারের টোটাল 124টি হিসাব মানে অ্যাকাউন্ট অবরুদ্ধ করা হয়েছে। এখন দুদকের তথ্য অনুযায়ী আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিআরআই 15টি ব্যাংক হিসাবে তাদের টোটাল টাকা আছে 40,38,66,136 টাকা। এখন মিডিয়া এতদিন যাবৎ চিল্লাচিল্লি করতেছিল যে হাজার হাজার কোটি টাকা লোপাট করে ফেলছে, হ্যাঁ, শেখ হাসিনা সবকিছু টাকা পয়সা নিয়ে ফেলছেন। এখন দেশে লুটপাট হয়েছে, এটা সত্য। এখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন, তার অ্যাকাউন্টে কত টাকা আছে, তিনি হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন এবং কোথায় সেই টাকা, এগুলো নিয়ে মানুষের কৌতূহল আছে যে আসলেই করেছেন নাকি করেন নাই। এখন সরকারের যে হিসাব দিয়েছে সেই হিসাবে আসি যে শেখ হাসিনার কত টাকা। এখন সরকারে যে হিসাব দিয়েছে দুদু, তারা বলছে যে শেখ হাসিনার 17টি হিসাব পাওয়া গেছে এবং এই 17 হিসাবে টোটাল আছে 3,83,64,958 টাকা। এখন দেখা গেছে যে 17টি হিসাবের মধ্যে একটি অ্যাকাউন্টে আছে অনলি 5 টাকা, আরেকটি অ্যাকাউন্টে আছে মাত্র 150 টাকা। মানে খুবই গরিব একটা হালত। এবং একটি অ্যাকাউন্টে আছে সর্বোচ্চ 1,61,00,00,000 টাকা, এবং সেটা আবার তার একার না, টাকাটা এটা যৌথ অ্যাকাউন্টে শেখ হাসিনা ও শেখ রেহানার। এবং রেহানা ও শেখ হাসিনার আরো একটি যৌথ হিসাব রয়েছে এবং তাতে কত টাকা আছে সেটা উল্লেখ করা হয়নি, মানে পত্রপত্রিকায় আসেনি সেটা। এখন টোটাল যে 3,83,00,000 যে টোটাল যে টাকাটা আছে 3,83,64,958, তাতে দেখা যায় বড় অঙ্ক সেখানে রেহানাও জড়িত। এখন যদি দুইজনের টাকা এটা হয়ে থাকে হাসিনা এবং রেহানার অ্যাকাউন্টে, তাহলে এই টাকাটা যদি আমি দুই ভাগে ভাগ দেই তাহলে একজনের ভাগে কত পড়ে? 3,83,64,958 টাকাকে দুই ভাগে ভাগ করলে একজনের ভাগে পড়ে 1,91,82,479 টাকা। এখন শেখ হাসিনা 15 বছর ক্ষমতায় ছিলেন, তিনি প্রধানমন্ত্রী ছিলেন। তো 15 বছর যদি আমি হিসাব করি তাহলে দাঁড়ায় 180 মাস। তো এখন তার ভাগে যে পড়েছে তার অ্যাকাউন্টে 1,91,82,479 টাকা, সেটাকে যদি আমি মাসে রূপান্তরিত করি 180 মাস দিয়ে, তাহলে মাসে তার সঞ্চয় দাঁড়ায় 1,06,569 টাকা। এখন শেখ হাসিনা দেশের সর্বোচ্চ বেতনধারী একজন ব্যক্তি, প্রধানমন্ত্রী ছিলেন। তার বাসা, বাড়ি, পাইক পেয়াদা সবই ফ্রি, বলতে গেলে এগুলো কিছুই লাগে না। তার ছেলে মেয়ে বড় আয় রোজগার করে বিদেশে থাকে, তাদের ধানি জমি আছে। একজন প্রধানমন্ত্রীর মাসে যদি 1,00,000 টাকা সঞ্চয় থাকে, আয় দেখানো হয়, এটা কি খুব বেশি হয়ে গেল? এটা কি খুব বড় লুটপাট হয়ে গেল?
দেশে একজন পিয়নের যদি 400 কোটি টাকা থাকে, মালিক হয়, সেখানে একজন প্রধানমন্ত্রীর মাসে 1 লাখ টাকা, মানে তাকে গরিব প্রধানমন্ত্রী বলা যায়। এখন আমি যে হিসাব দিলাম, এটা কিন্তু আমার হিসাব নয়, এটা কিন্তু সরকারের হিসাব, দুদকের হিসাব। এখন যে দেশের প্রধানমন্ত্রীর হিসাবে, এক হিসাবে তাকে 5 টাকা, আরো হিসাবে 150 টাকা, আবার তাকে যদি কেউ লুটেরা বলে, বলাটা কতটুকু যৌক্তিক? এখন আমি তো মনে করি যে প্রধানমন্ত্রী হিসেবে তিনি গরিব প্রধানমন্ত্রী। 1 লাখ টাকা আমাদের দেশের অনেক এক্সিকিউটিভরাও এর বেশি বেতন পায়, অনেক বেশি সঞ্চয় আছে, কিন্তু সেই তুলনায় সরকারের তথ্য অনুযায়ী তার যে টাকা, এটা একজন প্রধানমন্ত্রী হিসাবে আমি মনে করি মানে একজন গরিব প্রধানমন্ত্রী তিনি। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ।